আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা একটা সমস্যার সমাধান করব। এটা তাসমিনের প্রশ্ন। এটা চেঞ্জিং সেন্টেন্স কয় দাগের প্রশ্ন? এটা চেঞ্জিং সেন্টেন্স যে অপশনটা রয়েছে, তাই না? ওখান থেকে একটা প্রশ্ন সে করেছে। প্রশ্নটা চেঞ্জিং সেন্টেন্সে তো অনেক কিছু থাকে, তাই না? ভয়েস চেঞ্জেস চেঞ্জ করা লাগে, সিম্পল কমপ্লেক্সে চেঞ্জ করা লাগে, আবার কিসের লাগে, ডিগ্রি লাগে, তাই না? সেখান থেকে আমাদের এই পাশে দেয়াই থাকে যে আমাদের কিভাবে কোন জিনিসটা পরিবর্তন করতে হবে, সেটা আমাদের পাশে উল্লেখ করা থাকে। তো এখানে কি উল্লেখ করা আছে? তো পাশে উল্লেখ করা আছে প্যাসিভ, তার মানে আমাদেরকে প্যাসিভ বাক্য করতে হবে। ভয়েস চেঞ্জ রিলেটেড প্রশ্ন এটা, তাই না? এখন ভয়েস চেঞ্জের যে নিয়মটা শিখাইছিলাম তা কি মনে আছে সবাই? ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম কি ছিল? আমাদের শর্টকাট নিয়ম। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি খুঁজতে হবে? অবজেক্ট খুঁজতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আগে কি খুঁজতে হবে? অবজেক্ট। তাহলে বুকস এখানে কি? সাবজেক্ট। ইন্ট্রোডিউসটা কি? পিডি। আর এটা কি? অবজেক্ট। তাইতো? আর যে রিলেম অফ নলেজ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। কি অংশ? এখন সংক্ষেপে কি নিয়ম লিখবো? প্রথম আছে সংক্ষেপে লিখলাম অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট। সংক্ষেপে লিখলাম, যেটা তোমরা জানো। তারপরে কি লিখলাম? দেখতে হবে যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, ভার্বের সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে সেটা রেখে দিতে হবে, আর যদি না থাকে তাহলে আরো চিন্তা ভাবনা করতে হবে। সেটা কি? দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হয়। যদি অক্সিলারি ভার্ব থাকে এখানে, তাহলে সেই অক্সিলারি ভার্বটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে দ্বিতীয় নাম্বারের কাজ। ঠিক আছে? অক্সিলারি ভার্ব নিতে হয়। এই অক্সিলারি ভার্ব কয় ধরনের? অক্সিলারি ভার্ব কয় ধরনের খেয়াল করতেছ না কেন? অক্সিলারি ভার্ব কয় ধরনের? 5 ধরনের। সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট হলে am is are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি নিয়ে আসতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আনতে হবে? was were। সকল কন্টিনিউয়াস টেন্সে কি বসে? being। সকল পারফেক্টে কি বসে? being, b double e n being। তাই তো? সকল পারফেক্ট তাহলে কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তারপরে শেষ নাম্বার আছে লেট অথবা মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওইগুলো। শ্যাল, উইল, শ্যাল, শুড, এইগুলো থাকলে কি আসে? বি আসে। ঠিক আছে? তাহলে ওয়াইসে সংক্ষেপে লিখলাম। তাহলে এটা টেন্স নিতে হবে, তাই না? টেন্স নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোন ধরনের টেন্স? দুই ধরনের টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তার ভিতরে একটা, তাই তো? যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে এটা এই ভার্বটা কি লাগবে? পাস্ট ফর্মে থাকা লাগবে। তো যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে, এইজন্য কোন ধরনের টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? প্রথম নিয়ম কি? আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই তো? তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। অবজেক্ট কি? আস। অবজেক্টের অবজেক্টিভ রূপ রয়েছে, আস রয়েছে। তাহলে সাবজেক্টের জায়গায় যখন নিয়ে আসবো তখন কি করব? তার সাবজেক্টিভ রূপ নিয়ে আসবো। এজন্য কি নিয়ে আসবো? উই। ঠিক আছে? উই। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তাহলে কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কোন ধরনের টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কি আসে? am, is, are। দুইটা পেলে কোনটাই কালি নেই, কারণ কালি তো থাকার কথা। am, is, are। am, is, are এর যে কোনো একটা আসবে, তাই তো? তো উই এর সাথে কি আসে?
আর আসে, তাহলে উই আর। তারপরে কাজ কি? তৃতীয় নম্বরের কাজ শেষ হলো। তৃতীয় নম্বরের কাজ কি? তৃতীয় নম্বরের কাজ হচ্ছে মানে এই যে দ্বিতীয় নম্বরে যে পাঁচ ধরনের রয়েছে, অক্সিলারি ভার্বের পাঁচটা ধরন রয়েছে, এই যে কোনো একটা আসলে আর বাদ বাকিগুলো চিন্তা করা লাগবে না। আমরা প্রথমটাই পেয়ে গেছি যে প্রেজেন্ট ইনভার্টেশনে অ্যামিজার, ওখানে অ্যামিজার দিলাম। এবার তৃতীয় নম্বরের কাজ হচ্ছে 1 2 তৃতীয় নম্বরের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের, আজকে কালিটা এবার করে নেওয়ার দরকার ছিল। প্রিন্সিপাল ভার্বের পিপি, প্রিন্সিপাল ভার্বের কি পিপি, আর প্রিন্সিপাল ভার্বের পিপি মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন ইন্ট্রোডিউস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আই এন টি আর ও ডি ইউ সি ই ডি। ঠিক আছে, আই এন টি আর ও ডি ইউ সি ই ডি, শেষে কি যোগ হবে? ডি যোগ হবে। ই পর্যন্ত শেষে ডি যোগ হলে কি হয়ে গেল? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, তাই তো? তাহলে উই আর ইন্ট্রোডিউস কে বলতে হলো? উই আর ইন্ট্রোডিউস। এবার আমাদের যে নিয়মটা রয়েছে, ঠিক আছে, আমরা যে নিয়মটা জানি ভার্বের কাজগুলো, ভার্বের কাজের পরে কি কাজ রয়েছে বলো তো? 4 নম্বরে, 4 নম্বরে কি লেখা আছে মনে নেই? 4 নম্বরে আমার লেখা ছিল যে অতিরিক্ত যদি কোনো অংশ থাকে, অতিরিক্ত যদি কোনো অংশ থাকে সে অতিরিক্ত অংশটা হুবহু বসে যায়। তো এখানে অতিরিক্ত অংশ মানে আমরা পাইছি কোনটা? টু দা রিলেম অফ নলেজ। তাহলে উই আর ইন্ট্রোডিউস, এখানে কি লিখব? অতিরিক্ত অংশ হুবহু লিখব টু দা আর ই এল এম রিলেম অফ নলেজ, এন ও ডব্লিউ এল ই ডি জি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে অতিরিক্ত অংশটা কি লিখলাম? হুবহু লিখলাম। তাহলে উই আর ইন্ট্রোডিউস টু দা রিলেম অফ নলেজ গেল, 4 নম্বরের কাজ গেল। আর 5 নম্বরের কাজ কি ছিল? সাধারণত বাই প্রিপজিশন বসে। সাধারণত কি বসে? বাই প্রিপজিশন বসে। তাহলে এখানে লিখলাম উই আর ইন্ট্রোডিউস টু দা রিলেম অফ নলেজ, বাই দিলাম। সেন্টেন্সটা এখানে আমরা লেখালেখি হলো, সমস্যা নেই। বাই লিখলাম তো। তারপরে একদম লাস্টের কাজ কি? লাস্টের কাজ হচ্ছে সাবজেক্ট টু অবজেক্ট করতে হবে। আগে যেমন কি করলাম? অবজেক্টে সাবজেক্ট করলাম, শেষে কি করতে হবে? অবজেক্ট সাবজেক্ট টু অবজেক্ট করতে হবে। তাহলে বাই বুকস। এখন তাজিম দেখো তোমার যে নিয়মটা ওখানে অ্যানসার লেখা আছে মিলছে? মিলেছে? তার মানে আমাদের যে ভয়েস চেঞ্জের যে নিয়ম আছে, যে আমরা সংক্ষেপে যে 5-7 লাইনের একটা নিয়ম শিখেছি ইতিপূর্বে, পারফেক্টলি রাইট, মানে ব্যতিক্রম কিছু আছে সেটা আমাদের শিখতে হবে, কিন্তু ওই নিয়মের বাইরে যাবে না। ঠিক আছে, ওইগুলো থাকবে। ঠিক আছে, ওই নিয়মগুলো। তাহলে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখলাম যে আমাদের যে সূত্র রয়েছে, যেটা এখানে সংক্ষেপে লেখা হলো, যেহেতু আমরা সুন্দর একটা ক্লাস নিয়ে আসছে আমাদের এই ভয়েস চেঞ্জের উপর, তো ওখান থেকে আমরা নিয়মগুলো সুন্দর করে দেখব। ওখানে আমাদের দেখানো আছে। তো এখানে আমরা একটা প্রশ্নের একটা অংশ, কোন সালের প্রশ্ন এটা? 2024 সালের একটা প্রশ্নের একটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো ভয়েস চেঞ্জের নিয়মগুলো কি মনে আছে সবাই? আছে? হ্যাঁ, দেখলে হয়ে যাবে। কবে দেখবা? প্রত্যেকই দেওয়া দেওয়া। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।